এটা খুব দুঃখজনক যে আমাদের দেশে মানুষ রাস্তায় দাঁড়িয়ে হিসু করতে পারে, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে কুকুরদের খেতে দিলে তাদের আপত্তি। I feel really very proud of this moment আজকে, কারণ সত্যি এত বছরের বাংলা সিনেমার ইতিহাস, এত বছরের ঐতিহ্য, এত ভালো ভালো কাজ হয়েছে, কিন্তু আমরা দক্ষিণী সিনেমার ক্ষেত্রে যেগুলো দেখে আসি নানান সময় তাদের বিশাল বড় বড় কাট আউট করে, ইভেন হিন্দি সিনেমার ক্ষেত্রেও নানান সময় দেখি আমরা, সেইটা আমরা কোনোদিন হয়তো বাংলা সিনেমার ক্ষেত্রে দেখিনি। আর আজকে যেটা ঘটাতে পেরেছি আমরা, একটা 110 ফুটের কাট আউট মানি স্কোয়ারের গায়ে মাউন্ট করা হচ্ছে। আমি জানি তাতে অল্প বেশি সময় লেগেছে, বাট আমি তার জন্য কোনো রকম দুঃখ ক্ষোভ রাখতেই পারি না, কারণ এই কাজটা করতে কতক্ষণ সময় লাগবে হয়তো ওরাও বুঝতে পারেনি, করতে গিয়ে বুঝতে পারছে ওদের এরকম কোনো কাজ করা এর আগে হয়নি। তাই আমার তরফ থেকে ওদের হয়েও আমি বলছি যে অ্যাজ এ টিম যা আমরা ভেবেছিলাম তার থেকে বেশি সময় লেগেছে, উই আর সরি ফর দ্যাট। এইটুকু বলতে পারি যে এমন কিছু ঘটছে যেটা আমাদের সবার জন্য নতুন, পাড়িয়ার টিমের অংশ হিসেবে আই এম ভেরি হাম্বল, যেটা আমাদের সিনেমার জন্য ঘটছে। আমরা ভাবতেই পারিনি যখন আমরা সিনেমা প্রমোট করাও শুরু করেছি এরকম যে কিছু একেবারে অভিনব আমাদের প্রডিউসার অভিনব ঘটাতে পারবে, সেটা আমরা কেউ জানতামই না। আর গোটা প্রেসের প্রত্যেক বন্ধুর জন্য, মিডিয়ার প্রত্যেক বন্ধুর জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আমি জানি যে এই সিনেমার ক্ষেত্রে আপনারা কতটা এগিয়ে এসেছেন, আমাদের কনস্ট্যান্টলি সাপোর্ট করেছেন, আমাদের নানান ইভেন্ট আপনারা কভার করেছেন, তার জন্য অনেক 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 ধন্যবাদ। আমি এইটুকু আশা রাখবো যে হয়তো এইটা বাংলা সিনেমার ক্ষেত্রে ট্রেন্ড সেটার হতে পারবে, এবং যেভাবে স্পাইকার অ্যাজ আ ব্র্যান্ড এই ইভেন্টটার জন্য অনবোর্ড এসছে, আমাদের এই 110 ফুটের কাট আউট ইজ পাওয়ার্ড বাই স্পাইকার। স্পাইকার আমাদের ব্র্যান্ড পার্টনার এটার জন্য, এবং আপনারা যেভাবে দেখছেন স্পাইকারের সঙ্গে যে ট্যাগলাইনটা আছে ইয়াং অ্যান্ড রেস্টলেস, সেই একই জিনিস আমাদের গোটা পাড়িয়ার টিমের মধ্যে আমি দেখতে পাই। উই আর ভেরি ইয়াং, উই আর এক্সট্রিমলি রেস্টলেস। আমরা সত্যি অনেক কিছু ঘটাতে চাই, অনেক কিছু ভালো করতে চাই। আর এই পুরো অ্যাক্টিভিটির জন্য, এই পুরো আজকের ইভেন্টটার জন্য এবং সিনেমার জন্য আমি তথাকে অ্যাজ আ রাইটার অ্যান্ড দ্য ডিরেক্টর এবং আমাদের প্রডিউসারকে অনেক ধন্যবাদ জানাবো। যদি একটা জোরে হাততালি হতে পারে আমাদের পুরো টিমের জন্য প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। রাজন্যাদির সঙ্গে আমার সম্পর্ক বহুদিনে। আপনারা যারা ইচ্ছে নদী দেখতেন কি ইচ্ছে নদী বলে একটা সিরিয়াল, তো ইচ্ছে নদীতে রাজন্যাদি আমার বৌদি হতো। আমি এখনো রাজন্যাদিকে ফোন করলে বৌদি বলে ডাকি, এইটা আমাদের সম্পর্ক। আজকে হবে না, কিন্তু আমি এইটুকু বলবো যে আমার সমস্ত সময়, আমার প্রত্যেকটা ইম্পর্টেন্ট মুহূর্তে আমার জীবনে আমি সবসময় রাজন্যাদির অনেক ভালোবাসা পেয়েছি, সবসময় পাশে পেয়েছি। আজকে ইনফ্যাক্ট রাজন্যাদি খুব কাছে থাকে আমি জানি। রাজন্যাদি নিজে থেকে এসে সারপ্রাইজ দিয়েছে, ইট মিনস আ লট টু আস। থ্যাংক ইউ সো মাচ বৌদি, থ্যাংক ইউ। আসলে আমরা সবসময় চাই যে এই যে তরুণ মুখরা দাঁড়িয়ে আছে এরা হয়তো আজকে খুব বেশি পরিচিত নয়, মিডিয়ার তাই নিয়ে খুব একটা উৎসাহ নেই, তাই তো আমার সবসময় মনে হয় আমরা যেখানে পৌঁছেছি, যত পিছিয়ে গিয়ে এই নতুনদেরকে এগিয়ে দিতে পারবো সেটা বোধহয় আমাদের সবার জন্য ভালো। তাই আমি পিছিয়ে দাঁড়াতেই কমফোর্টেবল ফিল করছিলাম, কেননা আমার চেহারাটা বড়, তো ওদেরকে ওভারল্যাপ না করে দিই কোনোভাবে, ক্ষমতায় না ওভারল্যাপ করে দিই, না চেহারায় ওভারল্যাপ করে দিই, কেমন? তো ওরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, আমরা লেটে এসেছি, তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো, তার জন্য অনেক ধন্যবাদ। আমি বিশ্বাস করি আগামী দিনে আরও যারা ছবি বানাবেন, আমাদের সিনিয়ররা ছবি বানাবেন, বিক্রমের যারা সিনিয়র আছে তারা ছবি বানাবেন, তারা যখন ছবি বানাবেন তাদের কাট আউটটা আরও বড় হবে, আকাশ ছোবে, এবং বাংলা সিনেমা আকাশ ছোবে, গোটা ভারতবর্ষে আকাশ ছোবে, এটা আমার বিশ্বাস। রাজন্যা, থ্যাংক ইউ সো মাচ, তুমি আজকে এসছো। রাজন্যার সাথে আমার দুপুর থেকে কথা হচ্ছে এবং রাজন্যার আশাটা খুব সারপ্রাইজিং ছিল। রাজন্যা আমার কো অ্যাক্টর এবং বন্ধু, ও প্লিজ। সেটা হলো যখন তথা এই ছবিটা নিয়ে ভাবছে, মাথার মধ্যে ঘুরছে, সেই সময়টায় আমরা একটি জায়গায় কাজ করছি একসঙ্গে, এবং ও চরিত্র ভাবছে, কাকে নিয়ে কি ভাবছে, এগুলো মনে আছে নিশ্চয়ই কথা, সেগুলো সব আলোচনা হচ্ছে। না আমার তখন না, তখন ওভাবে মানে ও সাপোর্টিং অ্যাক্টরদের কথা ভাবছে, কাকে কি করা যায়, কি ভাবছে, এবং চরিত্র খুঁজছে, এবং ওর মাথায় যেটা ফিক্স থাকে। হয়তো তোর কথাটা একদম শুরুতেই ভেবে নিয়েছে যে তোকে নিয়ে ওটা করবে। এবার সাপোর্টিং ক্যারেক্টার কি হচ্ছে না হচ্ছে, সব থেকে যে বড় কন্টেন্টটা, এই কন্টেন্ট নিয়ে এর আগে আমাদের এখানে এইরকম ছবি হয়নি। আর আমি কাছাকাছি থাকার সুবাদে শুধু নয়, বিক্রমের সব কাজে আমার মানে আমি থাকতে চাই ওর পাশে, আমি ওকে আমার খুব কাছের একজন মানুষ। হ্যাঁ, তো আমি এমনি এসছি, আর এত বড় একটা সারপ্রাইজ আমাদের জন্য ওরা দিচ্ছে, তো আমি এত কাছে থেকে ওদের জন্য একটু
শুভেচ্ছা জানাতে পারবো না, এটা হতে পারে না। তো সেই শুভেচ্ছা জানানোর জন্যই কিন্তু আমার আশা, আর এইটার জন্য মানে এই পুরো প্রজেক্টের জন্য, টিমের জন্য আমার শুভেচ্ছা অন্তর থেকে রইল। খুব ভালো হবে, নিশ্চয়ই ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ। খুবই আপ্লুত আমরা খুবই থ্যাঙ্কফুল। আমাদের মানে খুবই আনন্দ হয়েছে পুরো বিষয়টা, যে মানুষের আমাদের ট্রেলার ভালো লেগেছে, আমাদের পোস্টার্স নিয়ে আমরা অনেক বার্তা পেয়েছি, এবং আজকে যে ইভেন্টটার জন্য আমরা এখানে এসেছি, বাংলা সিনেমার ক্ষেত্রে অবশ্যই প্রথমবার, ইস্টার্ন ইন্ডিয়ার যে কোনো ভাষা সিনেমার ক্ষেত্রে প্রথমবার, যে একটা 110 ফুটের কাট আউট হচ্ছে কোনো সিনেমার ক্ষেত্রে। আমার অনেকটা গর্ব হচ্ছে একজন বাঙালি হিসেবে, একজন বাঙালি অভিনেতা হিসেবে, আর আমার খুব হাম্বলড মনে হচ্ছে যে আমার সিনেমার ক্ষেত্রে এটা করতে পারছে। আমি তার জন্য আমার প্রডিউসারদেরকে অনেক ধন্যবাদ জানাই, অভিনব প্রতীক আমাদের প্রডিউসার। আমার বিশ্বাস যে হার্ডওয়ার্ক তো আমরা সবাই করি, প্রত্যেকজন অভিনেতা অভিনেত্রী, প্রত্যেকজন টেকনিশিয়ান, প্রত্যেকে খাটে, তারপরেই একটা সিনেমা তৈরি হয়। তো সেটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আমাকেও অ্যাকশনের জন্য একটু খাটাখাটনি হয়েছে, একটু চেহারা বানাতে খাটতে হয়েছে, খুব সহজ বিষয় না। আর আমি খুব ল্যাদ, যেরকম বেশিরভাগ বাঙালিরা ল্যাদ, তাই আমাকে আর একটু বেশি খাটতে হয়েছে। অ্যাট দ্য সেম টাইম অ্যাকশন সিকোয়েন্সগুলো রপ্ত করতে একটা এফোর্ট লাগে, কারণ আমি কোনোদিন কোনো সিনেমার জন্য অ্যাকশন করিনি, এই প্রথম, এবং সেই এফোর্টটা নিজেকে ট্রেন না করলে অন দ্য স্পট গিয়ে সম্ভব না। তো সেই পুরো জিনিসটার পেছনে একটা সময় দেওয়া, একটা এফোর্ট দেওয়া তো হয়েছেই, বাট ইটস অল ওয়ার্থ ইট। তোমরা সবাই এত ভালোবাসা দিচ্ছ পারিয়ার জন্য, আমাদের অডিয়েন্স অলরেডি পারিয়ার ট্রেলারের জন্য বলুন বা গানের জন্য বলুন, ইনফ্যাক্ট ইভেন আমাদের পোস্টারের জন্য আমাদের যা ভালোবাসা দিয়েছে, আমাদের নিজেদের ইন্ডাস্ট্রির যারা সিনিয়র, সেটা দেবদা হোক, জিদ্দা হোক, অঙ্কুশ হোক, ভেন্দ্রিলা হোক, রাজদা হোক, সোহমদা হোক, সৃজিতদা হোক, এতগুলো মানুষ এত ভালোবাসা দিয়েছে, ইন্দ্রদীপদা হোক, সেইটা আমাদের সম্পূর্ণ পাওনা। আমাদের সত্যি মনে হচ্ছে যে এই পুরো হার্ডওয়ার্কটা এবং যে প্যাশনের জায়গা থেকে আমরা পারিয়া বানিয়েছি, যে আমরা সকলেই এখানে বিশ্বাস করি যে মানুষ এবং তাছাড়া যে কোনো অন্য প্রাণীর এই পৃথিবীতে বেঁচে থাকার, নিঃশ্বাস নেওয়ার ইকুয়াল অধিকার আছে, এবং সেই বিশ্বাসের থেকে এই সিনেমাটা বানানো। যে যদি সত্যি যেভাবে টর্চার হতে আমরা এতদিন ধরে দেখছি নানান পশু পাখিদের ওপরে, কুকুরদের ওপরে, সেটা যদি এইভাবেই হতে থাকে, আমারও মনে হয় যে এমন কেউ একটা তো আসবেন যে আমার চরিত্রটার মতন হয়তো রুখে দাঁড়াবেন, এবং তার নিজস্ব একখানা উপায় থাকবে এর এগেনস্টে রিভেঞ্জ নেওয়ার বলবো না, বা এগেনস্টে একটা ভয়েস রেজ করার, এবং সেই উপায়টা কি আমি তা দেখার জন্য মুখিয়ে থাকবো। আমি নিজে এমন একটা ফ্যামিলিতে বড় হয়েছি যেখানে আমার মা, আমার বোন দীর্ঘ 20 বছরের ওপর ধরে কুকুরদের খাওয়ানো বা কুকুরদের চিকিৎসা, এই খুব বেসিক জিনিসের সঙ্গে যুক্ত। তাই আমার বড় হওয়ার মধ্যে আমি এটা খুব কাছ থেকে দেখে এসেছি যে তাদের কোথায় কোথায় কী কী সমস্যা হয়েছে এই বেসিক অ্যাক্টিভিটি করতে। মানে রাস্তায় খেতে দিলে কটা মানুষ তাতে প্রতিবাদ জানিয়েছে যে এই রাস্তায় খেতে দেওয়া যাবে না। এটা খুব দুঃখজনক যে আমাদের দেশে মানুষ রাস্তায় দাঁড়িয়ে হিসু করতে পারে, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে কুকুরদের খেতে দিলে তাদের আপত্তি। এবং আমি এটাও দেখে এসেছি যে অনেকে বলেন যে আমাদের এখানে রাস্তার কুকুরের সংখ্যা অনেক বেড়ে গেছে। আমরা 140 কোটি মানুষের দেশ, এবং আমরা অন্য কোনো প্রাণীর সংখ্যা নিয়ে প্রশ্ন তুলছি, সেটাও আমার কাছে একটু অবিশ্বাসযোগ্য। আমার মনে হয় যে মানুষের এই জিনিসটা নিয়ে একটু ভেবে দেখা উচিত। আর আমি এটাও বলবো যে মানুষের যেরকম এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে, এই পৃথিবীতে নিঃশ্বাস নেওয়ার অধিকার আছে, প্রত্যেকজন প্রাণী, প্রত্যেকজন পশু, প্রত্যেকজন পাখি, তাদের সবার ইকুয়াল অধিকার আছে। আমাদের তাদেরকে অপছন্দ হতেই পারে যে আমাদের মধ্যে অনেকে কুকুর ভালোবাসেন না, পছন্দ করেন না, বাট পছন্দ করেন না বলে কি তাদের উপর টর্চার করার বা তাদের ক্ষতি করার অধিকার আমাদের দিয়েছে ভগবান? না তো। তা আমার সেইখান থেকে মনে হয় যে আপনাদের অপছন্দ হতেই পারে, আমার অনেক মানুষকে পছন্দ না, কিন্তু তার মানে এই না যে আমি তাদের উপর কোনো অত্যাচার করি বা করতে পারি। ঠিক সেইভাবেই আপনাদের কুকুর পছন্দ নাই হতে পারে, কিন্তু তার মানে এই না যে আপনারা কুকুরদের উপর অত্যাচার করবেন, গায়ে গরম জল ঢেলে দেবেন, মুখের মধ্যে চকলেট বোম ফাটিয়ে দেবেন, তারা কোনোদিন খেতে পারবে না, পিটিয়ে মেরে ফেলবেন, যেগুলো আমরা দেখি। এইগুলো করার অধিকার তো ভগবান আমাদের দেয়নি, এবং এগুলো করা আমার মনে হয় দণ্ডনীয় অপরাধ বলে মনে হয় বা হওয়া উচিত। এখন পর্যন্ত আনফর্চুনেট সেরকম কোনো লিগাল অ্যাকশন আমরা নিতে পারি না, কারণ আমাদের দেশের যেটা লিগাল সেট আপ তাতে তার এগেনস্টে কোনো হার্শ ল এখনও তৈরি হয়নি। বাট আমার পূর্ণ বিশ্বাস যে আমরা সবাই যেভাবে সচেতন হয়ে উঠছি আস্তে আস্তে, আগামী দিনে নিশ্চয়ই এরকম কোনো একটা রুলও আমাদের এখানে লিগাল সিস্টেমে তৈরি হবে। বিগত 10 বছর ধরে রাস্তার কুকুরদের সাথে যারা কাজ করেন তাদের সাথে যুক্ত থাকার সুবাদে আমি যা যা অভিজ্ঞতা লাভ করেছি, যা যা দেখেছি কলকাতা শহরে যা যা হয়, প্রচুর মানুষের ব্যক্তিগত জীবন, এবং আমি বলেছি যে অভিনেত্রী চিত্রা সেনের একটি কুকুরকে একটি দা দিয়ে কোপানো হয়েছিল, সেই ঘটনাটা, আরও অনেক ঘটনা, এনআরএসের ঘটনা, আরও অনেকগুলো ঘটনা প্রেক্ষিতে পারিয়া মূলত ভাবা আর কি, এবং অ্যাকশন ছবির সাথে সেই ভাবনাগুলোকে জুড়ে দেওয়া, দ্যাটস অল।
আমার প্রত্যেকটা কলাকুশলী যারা ওখানে রয়েছে, আজকে যারা এসছে, আমাদের ডিওপি এসছে, আমাদের বিভিন্ন অভিনেতারা এসছে, যারা আসতে পেরেছেন আজকে, তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ যে তারা এই পরিশ্রমটা এতগুলো বছর ধরে করেছেন এবং করার ফলে যেটা হয়েছে সেটা যখন মানুষের স্বীকৃতি পায় তার থেকে আনন্দের আর কিছু থাকে না। কেননা অ্যাওয়ার্ড কিংবা কোনো একটা অনুষ্ঠানে স্বীকৃতি, সেটার থেকে অনেক বেশি আমরা মানুষের কাছে পৌঁছতে চাই। আমরা যারা সিনেমা বানাই, অভিনয় করি, যে যা শিল্পে কাজ করি আর কি, প্রত্যেক শিল্পী আমরা চাই যে যত সংখ্যক বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়, আমরা চাই যে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়। সমাজের দৃষ্টিভঙ্গি যদি একজন মানুষেরও পাল্টায়, একজন, বেশি না, তাহলেই আমার মনে হয় যে ছবিটা বানানো সার্থক। আসলে আমরা তো ওইভাবে গুনতে পারি না যে কজন মানুষের আদরে পাল্টালো। আমরা ফলাফলটার দিকে তাকাই না, আমরা যখন কাজ করি আমাদের উদ্দেশ্যটার দিকে তাকাতে হয়। হ্যাঁ, ডেস্টিনেশনটা কি আমরা জানি না, রাস্তাটা জানি, তাই কোন রাস্তায় যাব সেটা বড় কথা। তাই যদি একজন, বেশি না, আমি বলছি একজন মানুষের যদি মানসিকতা পাল্টায়, আমি তো বিশ্বাস রাখি অনেকের মানসিকতা পাল্টাবে পারিয়া দেখার পর, রাস্তার কুকুরদের কীভাবে ইল ট্রিট করা হয় সেটা দেখার পর। কিন্তু আমি বলছি যে সেটা যদি একজন মানুষের ক্ষেত্রেও ঘটে, আমি মনে করবো আমার টিম এবং আমরা প্রত্যেকে খুবই আনন্দিত এবং গর্বিত বোধ করব। যে এটা খুবই গর্বের মুহূর্ত একজন বাঙালি হিসেবে, একজন বাংলা সিনেমা প্রেমী হিসেবে। আমি যদি পারিয়ার সাথে যুক্ত নাও থাকতাম, আমি যদি পারিয়ার পরিচালক নাও হতাম, তাহলেও বোধহয় এতটাই আনন্দ হতো যে বাংলা সিনেমার জন্য এটা হচ্ছে। বাংলা সিনেমার জন্য আজ এটা হয়েছে মানে এর থেকে বড় কাট আউট আগামী দিন অন্য সিনেমার জন্য হবে, অন্য বাংলা সিনেমার জন্য হবে।